হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা আছি দুরমুট মেলাতে। এখন দেখতে পাচ্ছেন দুরমুট এটা মেলার প্রথম যে রাস্তাটা, এই দুরমুটের প্রথম রাস্তাটায় আমরা অবস্থান করছি। এই রাস্তা হয়ে আপনার দুরমুটের যে মেলাটি রয়েছে সেই মেলাতে আপনারা প্রবেশ করব। তো চলুন আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাদের এই মেলাটা উদযাপন হয়ে থাকে আপনার হযরত শাহ কামাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহির মাজারের দরবার শরীফ উপলক্ষে এই এক মাসব্যাপী আপনার মেলাটা হয়ে থাকে। এই মেলাটা আপনার প্রতি বছর বৈশাখ মাসে 1 তারিখ থেকে শেষ পর্যন্ত আপনার এই মেলাটা উদযাপন হয়। এই এলাকাটা হচ্ছে দুরমুট এলাকা নামে পরিচিত। আপনি মেলান্দ হতে যে কোনো রিক্সা বা যে কোনো ধরনের গাড়ি দিয়ে আপনার দুরমুট আসতে পারবেন। তো চলুন আমরা এখন মেলা দিকে যাব এবং মেলার বিভিন্ন কিছু স্টলগুলো আমরা পরিদর্শন করে দেখার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা এখন একটা মানে মেলার ভিতরে, এই মেলার মাঝে একটা আকর্ষণীয় একটা জিনিস, সেটা হচ্ছে আপনার হস্তশিল্পের যে কাজ, হস্তশিল্প ধারা, মানুষের হস্তশিল্পের যে নিখুঁত কারিকুলাম রয়েছে। আপনার দেখেন, আমরা যে ছন ব্যবহার করি, যেটা আমরা ঝাড়ু বানিয়ে ইউজ করি, এতদিন ঝাড়ু বানাতাম, কিন্তু এই ঝাড়ু দিয়ে একটা নিপুণ ধরনের একটা কাজ করা হয়েছে। আপনার এটা হচ্ছে আপনার এই ঝাড়ুর যে রয়েছে এই ঝাড় দিয়ে আপনার এই যত আসবাবপত্র দেখতে পারতেছেন, এই আসবাবপত্রগুলো তৈরি করা হয়েছে। আর মূলত এটা আপনার একটা মাত্র জিনিস, সেটা হচ্ছে আগুন থেকে বিরত রাখতে হবে, আর সকল বিষয়গুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখেন, আমি আপনাদের কিছু দেখাই। এটা হচ্ছে ঝুড়ি, এটা অনেক সুন্দর একটা ঝুড়ি। তারপরে এখানে ফলদানি, তারপরে আপনার রয়েছে, তারপরে দেখেন এখানে আসলে চমৎকার ধরনের জিনিস। তো বন্ধুরা, আমরা এখন মেলার দিকে রওনা দিছি এবং অনেক মানুষজন দেখেন, এখানে প্রচুর মানুষজন। আমরা এখন দুরমুট মেলার আমরা কোনার একটি দোকানে আসলাম। এই কোনার হচ্ছে ডলের দোকান। বাচ্চাদের যে সুন্দর আপনার পুতুলগুলা দেখতে পাচ্ছেন, পুরো দোকানগুলা দেখেন, অনেক সুন্দর পুতুল রয়েছে। এখানে বিভিন্ন ধরনের পুতুল থাকে। তো চাচা, এগুলো দাম কত করে? এগুলো আমরা বিক্রি করতেছি 100 টাকা থেকে 80 টাকা। 100 থেকে 80 টাকা। তো বন্ধুরা দেখেন, এখানে চমৎকার একটি পুতুল, এই দোকানের সব থেকে আকর্ষণীয় এবং সব থেকে বড় একটা পুতুল। যদি কেউ এটা পারচেস করতে চান, তো অবশ্যই দুরমুট মেলাতে আসবেন। দুরমুট মেলাতে এসে আপনারা পারচেস করতে পারবেন। আর এটার মূল্য ধরা হয়েছে আপনার মাত্র 2600 টাকা। তো বন্ধুরা, এখানে চমৎকার একটি আমি দেখতে পাচ্ছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা রোলার আইসক্রিম। এখানে বিভিন্ন ধরনের ফুড দ্বারা আইসক্রিমগুলো তৈরি করা হয়ে থাকে। তো এখানে আপনারা যদি এই রোলার আইসক্রিম খেতে চান, তো অবশ্যই আপনাকে 30 টাকা এবং 50 টাকা দুই মূল্যে আপনারা পেয়ে যাবেন কাপ। বন্ধুরা, মেলাতে পেয়ে যাবেন চমৎকার ধরনের হাত পাখা। এই হাত পাখাগুলো দেখতে খুবই চমৎকার লাগে এবং আমরা মেলাতে সামনের দিকে অগ্রসর হতে শুরু করলাম এবং মেলাতে অনেকজন দেখতে পেলাম এবং মেলার একটি দোকানে গিয়ে মেয়েদের যে কসমেটিক্সগুলো রয়েছে, সেই কসমেটিক্সগুলো দেখতে পেলাম। কসমেটিক্সগুলো খুবই সুন্দর, মেয়েরা কেনাকাটা করছে। আমার চোখের সামনে একটি দোকান দেখতে পেলাম। এখানে দেখতে পেলাম ঝিনুকের বিভিন্ন ধরনের মালা এবং বিভিন্ন ধরনের গহনা, ঝুড়ি, বিভিন্ন কিছু, এবং সাথে দেখতে পেলাম একটি পুতুলের দোকান। পুতুলগুলো দেখতে খুবই চমৎকার লাগছিল। অনেকে কেনাকাটা করছিল এই দোকানগুলো থেকে। মেলাতে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে চমৎকার ধরনের পাখিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। হযরত শাহ কামাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহির দরবার শরীফে অনেকে মানত করেছেন এবং মানত হিসেবে অনেকেই খিচুড়ি পাকিয়ে সিন্নি বিতরণ করছেন অনেকের মাঝে। মেলাতে চমৎকার একটি টুপি এবং চশমা দোকান দেখতে পেলাম। সুলভ মূল্যে বিক্রি হচ্ছে এই চশমা ও সুন্দর টুপিগুলো। চমৎকার একটি আচারের দোকান পেলাম এবং আচারগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে। তার পাশে দেখতে পেলাম চমৎকার একটি বাচ্চাদের খেলনার দোকান। খেলনাগুলো দেখতে খুবই চমৎকার লাগছিল। দুরমুট মেলার বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বিভিন্ন খেলার সামগ্রী। এই খেলাগুলোর মধ্যে রয়েছে চরকি, নাগরদোলা এবং দোতলা ধরনের নৌকা,
যেটা আমাদের সকলের প্রিয় খেলনাগুলোর মধ্যে অন্যতম। এই খেলাগুলো খেলে অনেকেই অনেক আনন্দ উপভোগ করছে, ছোট বড় বাচ্চারা সকলে মিলে। এখানে আকর্ষণ হিসেবে ছিল ড্রাগনও। মেলার মাঝে চমৎকার একটি জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে আপনার জরি দিয়ে ওয়ালমেট তৈরি করা। বিভিন্ন জনের তারিখ, শুভ জন্মদিন এবং শুভ বিবাহ, বিভিন্ন রকমের ওয়ালমেট তৈরি করছে এই জরি দিয়ে। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম অসংখ্য মানুষ এসেছে এই মেলায় বিভিন্ন ধরনের মানত করতে। মেলাতে অনেকেই ঘোরাঘুরি করছে এবং বাচ্চাদের শখের খেলনাগুলো কিনে দিচ্ছে। পাশে দেখতে পেলাম বিভিন্ন ধরনের মজাদার খাবারের দোকানগুলো সাজিয়ে রেখেছে থাকে থাকে। এখানে বিভিন্ন ধরনের লাড্ডু, গজা, জিলাপি, বিভিন্ন হরেক রকমের খাবার। আমরা যাত্রা শুরু করলাম। আমাদের গন্তব্য হচ্ছে দুরমুট, যে শাহ কামাল রহমতুল্লাহি আলাইয়ের মাজার বা দরবার শরীফ রয়েছে, সেই উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম। যেতে যেতে সামনে দেখতে পেলাম আমাদের হযরত শাহ কামাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইয়ের দরবার শরীফ। দরবার শরীফে গিয়ে দেখতে পেলাম অসংখ্য মানুষের ভিড়। দরবার শরীফের সম্মুখে দেখতে পেলাম অসংখ্য আগরবাতি এবং মোমবাতির দোকানগুলো। সেই দোকানগুলোতে অনেকেই ভিড় করেছে মোমবাতি, আগরবাতি কেনার উদ্দেশ্যে। হযরত শাহ কামাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইয়ের দরবার শরীফে অনেকেই আগরবাতি, মোমবাতি এবং বিভিন্ন ধরনের গোলাপ জল ছিটিয়ে তাদের যে মনের বাসনাগুলো রয়েছে সেই মনের বাসনাগুলো তারা তাদের উদ্দেশ্যে দোয়া করে থাকে। অনেকেই আপনার চতুর্দিকে মোমবাতিগুলো জ্বালিয়ে রেখেছে এই আলো জ্বালানোর উদ্দেশ্য হচ্ছে আপনার তাদের মনের আলো যেন জ্বলে থাকে সর্বক্ষণ এবং মনের যে বাসনাগুলো রয়েছে সেই বাসনাগুলো হযরত শাহ কামাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইয়ের উসিলায় পূর্ণ হয়ে থাকে। ঘুরতে ঘুরতে হযরত শাহ কামাল ইয়ামিনী এর দরবার শরীফটি আমরা দেখে নিলাম। পাশের রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি অনেকেই দূর দূরান্ত থেকে চলে এসেছে। রাতের বেলাও অনেকেই চিনি পাক করছে এবং সেই চিনিগুলো বিতরণ করবে বিভিন্ন জনের মাঝে। মেলাতে দেখতে পেলাম চমৎকার একটি কাজ, সেটা হচ্ছে অনেকেই ট্যাটু করছে তার হাতের মাঝে। জরি দিয়ে চমৎকার করে সুন্দর করে তাদের জন্মদিনের যে তারিখগুলো রয়েছে সেই তারিখগুলো ওয়ালমেট আকারে সাজিয়ে নিচ্ছে। মেলাতে দেখতে পেলাম চমৎকার একটি খেলনা, মুখেতে আগুন লাগিয়ে সেই খেলাটি উপভোগ করছে সবাই এবং বিভিন্ন ধরনের সার্কাসও রয়েছে এখানে। হযরত শাহ কামাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইয়ের দরবার শরীফে অনেকেই গামছা পরিধান করতে পছন্দ করে। সো বন্ধুরা, আমরা এখন যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে হযরত শাহ কামাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইয়ের মাজার বা দরবার শরীফ। আর একে উপলক্ষ করে আপনার এই এক মাসব্যাপী যে মেলা আয়োজন করা হয়ে থাকে, এই মাজার উপলক্ষে বা মাজার শরীফ বা দরবার শরীফ উরস মুবারক উপলক্ষেই আপনার এই মেলাটা আয়োজন করা হয়ে থাকে। তো বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন হযরত কামাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইয়ের দরবার শরীফে অনেক মানুষজন আসছে। এখানে অনেকেই দেখতে পাচ্ছেন অনেকেই মনোবাসনার পূরণের জন্য আপনার মোমবাতি এবং আগরবাতি জ্বালিয়ে থাকে। এখানে আগরবাতি দানি রয়েছে, আবার পাশাপাশি এখানে আপনার মোমবাতি, এটা হচ্ছে তাদের মনে বাসনা পূর্ণ করার জন্যই আপনার এই মোমবাতিগুলো জ্বালানো হয়ে থাকে এবং মোমবাতিগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। এবং আশপাশের পরিবেশে আপনার অনেক পাগলরা আছে, পাগলরা বিভিন্ন জায়গা থেকে আসছে এবং এসে এখানে আপনার তারা উপাসনা করতেছে এবং তার ভক্ত যারা আছে
তাকে এই উৎসবে এসে আপনার তার উপাসনা করে থাকে এবং তার মনের বাসনা বা ইসলামের প্রচারের যে কাজগুলি করতেন তার উদ্দেশ্যেই এখানে মানত করে থাকেন এবং এখানে বিভিন্ন ধরনের ফিরনি বা আপনার খিচুড়ি পাকানো হয়ে থাকে এবং এগুলা আপনার এখানে দিয়ে যায় এবং তার মনের বাসনা পূর্ণ করার জন্য। তো ভাই এখানে আপনি আসছেন, কি ভাই? আপনি কোথা থেকে আসছেন? আমার বাসা এই জায়গায়। এই জায়গায়? আচ্ছা, বিগত যে সময় যে উরস শরীফ আর বর্তমান বা এই 2025 সালে উরস শরীফের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, এইবার তো যেগুলো গান বাজনা, হ্যাঁ, এবং পাগলারা কোনো বাজে নাই, এই কারণে মনে করি মানুষ কমে, অনেক মানুষ কম, তাই? মানুষ কমে এবং বেচা কিনেও কম। আচ্ছা, এখানে যে দরবার শরীফের উদ্দেশ্য করে যে গান বাজনা বা মাদক সেবন করা হয়তো, এটা কি আসলে ঠিক ছিল? মাদকটা ঠিক না, মাদক তো ঠিক না ভাই। যার যার মানতি আছে, যার যার মনে এরা কামনা আছে, কামান সবাব আল্লাহর উলি, হ্যাঁ, তার ওসিলা মাফ করে মালিক আল্লাহ, আল্লাহ দিয়ে কিন্তু তার একটা ওসিলা তিনি ওসিলা, তিনি নামে একটা মোমবাতি, একটা আগরবাতি অথবা 10টা দেয় সিন্ধু, এদের দেয় অথবা পাগলের করে ভালোবাসে